নমস্কার, আমি দেবজ্যোতি। আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। নির্বাচন শেষ হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, দলে দুর্নীতি, নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ, আধিকারিকদের অভিযোগ তিনি কোনো মতেই মেনে নেবেন না। তাতেই বাংলার মানুষ যথেষ্ট আশা ভরসা পেয়েছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। সেই মতোই বেশ কয়েকদিন বন্ধ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদির দরবার। সেই দিদির দরবার কিন্তু গতকাল অর্থাৎ রবিবার থেকে সাধারণ মানুষের জন্য খুলে গেল। সেখানে গতকাল প্রায় 500 মানুষ তারা অভিযোগ দায়ের করতে দিদির দরবারে হাজির হয়েছেন। কারণ তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে ভরা সভাতে নেতা কর্মী মন্ত্রী থেকে শুরু করে আধিকারিকদের এক হাতে নিয়েছিলেন, তাতেই কিন্তু সাধারণ মানুষ যথেষ্ট খুশি। সেই মতোই গতকাল যে 500 মানুষ এসেছিলেন তাদের মধ্যে প্রায় 65টি অভিযোগকে গ্রহণ করা হয়েছে, যেগুলো সেই দরবার থেকে সমাধান হয়নি সেগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই 65টি অভিযোগের মধ্যে বেশিরভাগই রয়েছে নেতা কর্মী পুলিশের আধিকারিক থেকে শুরু করে এলাকার দাদাগিরির বিরুদ্ধে। স্থানীয় বেশ কিছু সমস্যা গতকাল জনতার দরবার থেকেই সমাধান করা হয়েছে। বাকি সমস্যাগুলো তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ গত কয়েকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দলের শুদ্ধিকরণ করছেন তাতে নেতাকর্মীদের যথেষ্ট কপালে ভাঁজ পড়তে শুরু করেছে। অভিযোগের যে তালিকা এসেছে সেখানে বেশ কয়েকজন কাউন্সিলরের নাম রয়েছে, বেশ কয়েকজন নেতার নাম রয়েছে, এমনকি বিধায়কদের নামও রয়েছে। বিধায়কদের যে সেবা কেন্দ্র বা বিধায়কের যে অফিস, সেই অফিস থেকে চিকিৎসা সংক্রান্ত কাগজ বা সার্টিফিকেট থেকে শুরু করে এলাকার মানুষের বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো কোনো কর্ণপাত করা হচ্ছে না। উত্তর 24 পরগনার এক কাউন্সিলরের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ রয়েছে। উত্তর কলকাতার একজন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত বিস্ফোরক। একজন স্থানীয় মানুষ তিনি তার বাড়ির জমির দলিল এনেছিলেন, সেখানে দেখা যাচ্ছে জমির দলিলে সেই ব্যক্তির নাম রয়েছে, কিন্তু সেখানে যে পর্চা রয়েছে সেই পর্চায় দেখা যাচ্ছে কাউন্সিলরের বাবার নামের রেকর্ড রয়েছে। তা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেই অভিযোগও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছে। 500 জন যারা গতকাল এসেছিলেন তাদের মধ্যে একাধিক অভিযোগই কিন্তু এই সভা থেকেই সমাধান করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরই যেভাবে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে মানুষের ভিড় বাড়ছে, তাদের নেতাদের কপালেও কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। কারণ যেভাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলকে শুদ্ধিকরণের পথে নিয়ে যেতে চাইছেন তাতে কিন্তু সাধারণ মানুষ অত্যন্ত খুশি। সাধারণ মানুষও যথেষ্ট সাহস পেয়েছেন, সেই জন্যই তারা কিন্তু গতকালের যে জনতার দরবার সেখানে তারা হাজির হয়েছিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আগামী 2 বছর অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তেমন কোনো বড় নির্বাচন নেই। কয়েকটি উপনির্বাচন হতে পারে। সেই জায়গাতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলকে যতটা শুদ্ধিকরণ করা যায় সেই প্রচেষ্টাই চালাচ্ছেন। নাগরিক স্বাচ্ছন্দ্যের কথা ভেবে গোটা রাজ্য জুড়ে তিনি ফুটপাত দখলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। কলকাতার বেশ কিছু জায়গা, বিশেষ করে নিউ মার্কেট, ধর্মতলা, হাতিবাগান, পার্ক সার্কাস, সেই জায়গাতে কিন্তু পুলিশের পক্ষ থেকে ফুটপাতকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যথেষ্ট খুশি।
তার সঙ্গে অখুশি বেশ কিছু ব্যবসায়ী রয়েছে যারা মূলত বড়বাজার এলাকায় ব্যবসা করেন। সেখানে বড়বাজারের একজন কাউন্সিলরের বিরুদ্ধে স্থানীয় ব্যবসাদাররা অভিযোগ করেছেন যে প্রতিটি দোকানের সামনে তিনি নতুন নতুন করে দোকান বসিয়ে দিচ্ছেন। যারা প্রতিষ্ঠিত ব্যবসাদার, যারা পার্মানেন্ট দোকানে ব্যবসা করেন, তারা নাকি ব্যবসা করতে পারছেন না। সেই অভিযোগও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছে। গতকাল যেভাবে এই জনতার দরবারে সাড়া পড়েছে, তাতে কিন্তু আগামী রবিবার থেকে সেই সভায় ভিড় বাড়বে। যদিও 21শে জুলাই রয়েছে রবিবার, সেই দিন হয়তো এই জনতার দরবার বন্ধ থাকবে। আগামী রবিবার থেকে কিন্তু সেই জনতার দরবার খুলে দেওয়া হবে। তার পরিকাঠামো কিন্তু বেশ কিছুটা বাড়ানো হচ্ছে বলে আমরা কালীঘাট সূত্র থেকে জানতে পারছি। কারণ যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের আধিকারিক থেকে শুরু করে নেতা নেত্রীদের বার্তা দিয়েছেন, তাতে কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শেষ দেখে ছাড়বেন। তিনি বলেছেন পুলিশের যত বড় কর্তাই হোক, যদি তার সঙ্গে দুর্নীতির কোনো যোগ থাকে তাকে তিনি রেয়াত করবেন না। ইতিমধ্যেই বেশ কয়েকজন মন্ত্রীকেও তিনি কিন্তু বার্তা দিয়েছেন যে দল যেভাবে চলছে সেইভাবে কিন্তু চলবে না। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কড়া হাতে এই দুর্নীতির বিরুদ্ধে পথে নেমে পড়েছেন। ইতিমধ্যেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা খুশির হাওয়া। তবে এই জনতার দরবারে গত কয়েকদিন ধরে যেভাবে বিভিন্ন রেল স্টেশনগুলোতে বিভিন্ন হকাররা ব্যবসা করে খান, তাদের বিরুদ্ধেও পুলিশের যে জুলুমদারি চলছে তা নিয়েও কিন্তু এই জনতার দরবারে অভিযোগ জমা পড়েছে। সে নিয়েও আশা করা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। কারণ গরিব মানুষের পুনর্বাসন না দিয়ে যেভাবে রেল স্টেশনগুলো থেকে সাধারণ হকারদের সরিয়ে দেওয়া হচ্ছে, তাতে কিন্তু আগামী দিনে যথেষ্ট ক্ষতির সম্মুখীন হবে এই গরিব পরিবারগুলি। সেই মতোই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কলকাতার রাস্তায় এবং রাজ্যের বিভিন্ন জায়গায় হকারদের এক জায়গায় সরিয়ে দিয়েছেন, অর্থাৎ ফুটপাতের একদিকে বসার জন্য ব্যবস্থা করেছেন, তেমনি কিন্তু রেলের আধিকারিকদের সঙ্গেও তিনি কথা বলবেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দলকে শুদ্ধিকরণ করছেন, তবে তিনি বামেদের রাস্তায় শুদ্ধিকরণের পথে তিনি যাননি। কারণ বামেদের শুদ্ধিকরণ করতে করতে গোটা দলটাই এমন শুদ্ধিকরণ হয়েছে যে তাদের ভোট 5% নিচে নেমে গেছে। সেই জায়গাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাতে এখনও 2 বছর সময় রয়েছে। সেই 2 বছরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলের রাজকে যেভাবে ধরেছেন, তাতে কিন্তু আগামী দিনে এই অনৈতিক কাজের সঙ্গে যেসব নেতা নেত্রী, এমএলএ, বিধায়করা যুক্ত রয়েছেন, তাদের কিন্তু কপালে যথেষ্ট দুঃখ রয়েছে। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিনের জন্য তিনি ছুটি নিয়েছেন, কারণ তার চোখের একটি চিকিৎসার জন্য তিনি কলকাতার বাইরে রয়েছেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সংগঠনের কাজকর্ম দেখছেন, সেই হেতুই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার নতুন করে স্বমহিমায় ফেরা না পর্যন্ত তিনি কিন্তু এই যে শুদ্ধিকরণের কাজ চালিয়ে যাচ্ছেন, তা কিন্তু যথেষ্ট ইঙ্গিতবহ। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশ অনুযায়ী দল চলবে, এবং দলকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে একটা পরিকাঠামোর মধ্যে বেঁধে দিয়েছেন, তাতে কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেস কিন্তু রাজনৈতিকভাবে বেশ শক্ত জমির ওপরই রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আজকের এই পর্বটি যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।